কে? মালাকুল মাউত, যাকে আমরা আজরাইল বলে চিনি, অথচ আজরাইল নয়, মালাকুল মাউত। যখন এ কথা বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কেঁপে উঠলাম। আমার শরীরের যত পশম ছিল সবগুলো দাঁড় হয়ে গেল, খাড়া হয়ে গেল। আমি ভয় পেলাম। মালাকুল মাউত আমার কাছে, হঠাৎ করে আমি ভয় পেয়ে গেলাম। তাই আমি জিজ্ঞেস করলাম, তোমার কাজ কি? মালাকুল মাউত আমাকে বললেন, আল্লাহর নবী, আপনি ভয় পায়েন না, আপনি বিচলিত হয়েন না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তুমি প্রথমে গিয়ে দরজায় দাঁড়াবে, যখন নজরে আসবে তখন সালাম দিবে। সালামের জবাব দিলে এরপরে ঘরে প্রবেশ করার অনুমতি চাইবে, অনুমতি দিলে ঘরে প্রবেশ করবে, পরিচয় চাইলে পরিচয় দিবে। এরপরে তাকে বলবে, আল্লাহর নবী, আপনি যদি পৃথিবীতে থাকতে চান তাহলে আপনাকে আল্লাহ বলেছেন রেখে যেতে। আপনি যদি যেতে চান তাহলে আল্লাহ বলেছে আপনাকে নিয়ে যেতে। আপনি থাকতেও পারেন, আপনি যেতেও পারেন, সিদ্ধান্ত আপনার। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমিনকে বললেন, হে জিবরিল, বলো তো আমি কি থাকবো নাকি যাব? তখন জিবরাইল আমিন বললেন, সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আমার না, সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার। আপনি যাবেন না থাকবেন এটা আপনার ব্যাপার, আমার ব্যাপার নয়। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনলেন যখন, তখন জিবরাইল আমিন আরেকটা কথা বললেন। তিনি বললেন, আমি আপনাকে একটা কথা শোনাতে পারি। কি কথা? আল্লাহ আপনার সাথে সাক্ষাৎ করবে দেখে আপনার জন্য অপেক্ষা করছে। কে অপেক্ষা করছে? আল্লাহ। এখন আপনি থাকতেও পারেন, যেতেও পারেন, সিদ্ধান্ত আমার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর থাকবে? থাকার সম্ভাবনা আছে? নাই, কারণ আল্লাহ তার জন্য অপেক্ষা করছেন। মালাকুল মাউতকে বললেন, ঠিক আছে, তুমি আমার রূহ নিয়ে যাও, তোমাকে অনুমতি দেওয়া হলো।